প্রতি বছরের মতো এবছরও 25শে ডিসেম্বরের প্রাক্কালে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জির নিজে সান্তা সেজে ঝুলিতে কেক, চকলেট, গিফট নিয়ে তার সমাজসেবী সংস্থা প্রকৃতির মেম্বারদের নিয়ে হাজির হন উত্তরপাড়া বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলে স্বয়ং সান্তার সাজে। জিঙ্গল বেলসের সুরে বাঁশি বাজাতে থাকেন প্রকৃতির সদস্য। যেহেতু তারা দৃষ্টিহীন, তাই কিছুটা সেই সুরেই অনুভব করে ফেলেন তাদের কাছে সেই প্রিয় সান্তা এসেছে। সেখানে সকলের হাতে কেক, চকলেট, জামা, শীতের সামগ্রী তুলে দেন সুবীরবাবু। শেষে সুবীরবাবু বলেন, প্রতি বছরই আমার টিম প্রকৃতির মেম্বারদের নিয়ে কখনো ফুটপাতের যিশু বা বিশেষ সক্ষম যিশুরূপীদের কাছে এসে পৌঁছে যাই। দেখুন সেই ছবি, কি বলছেন ডক্টর সুবীর মুখার্জি, শিক্ষা কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ। আমরা শুনব। উত্তরপাড়া থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। একটু স্কুলের সামনে এদিকে যাও, একটু মুখটা এদিকে হাসি বল সরিয়া, এদিকে এদিকে রাউন্ড টুপিগুলো দিদি কেন? আলিয়া টুপিগুলো নিয়ে আসুন। তুই নেই? হ্যাঁ টুপি আছে, একটা টুপিগুলো দেয়। একটা ফিতমটা রেখে দাও, একটা ওটা রেখে দাও, ওটা রেখে দাও স্কুলের জন্য রেখে দাও। এই প্লাস্টিকের হঠাৎ করে এই 25শে ডিসেম্বরের আগে এই সান্তা ক্লজ সেজে একেবারে এই শিশুদের কাছে পৌঁছে যাওয়ার এই যে পরিকল্পনা, অভিনব পরিকল্পনা, এটা কেন হঠাৎ করে মাথায় এলো কেন? আমি প্রত্যেক বছরই করি। আমাদের এই চণ্ডীতলা প্রকৃতি সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা সবাই কোনো বছর আমরা রেল স্টেশনে চলে যাই, কোনো সময় পথ শিশুদের, কোনো সময় আমরা ইটভাটার মধ্যে চলে যাই। তো এবছর যেহেতু আমি শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেয়েছি জেলা পরিষদে, তাই আমি সচিবকে বললাম যে আমাদের এমন কোনো স্কুল আছে। তখন উনি আমায় বললেন যে উত্তরপাড়াতে আমাদের একটা সরকার পরিচালিত ব্লাইন্ড স্কুল আছে, তা সেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমি তাহলে তাদের সঙ্গে আর্টটা এনজয় করবো। তাই একদিন দুপুরে চলে এলাম। এসে খুব ভালো লাগছে যে এরা তো চোখে আমায় দেখতে পাচ্ছে না, এরা সান্তাকে অনুভব করছে। আমার এই বাঁশির গানের, আমার যে ছেলেরা বাঁশির গান গাইছে, কেউ গিটার বাজাচ্ছে, আমরা হাত তুলে গাইছি এবং তার যে স্পর্শের মধ্যে দিয়ে তারা সেটা সমস্ত কিছু অনুভব করছে। খুব ভালো লাগছে এবং এদের সঙ্গে কিছুটা সময় থাকলাম, আনন্দ পেলাম এবং এটা তো একটা শরীরীয় আনন্দ। ইট ইজ এ ইটার্নাল জয়। তা সেটা খুব ভালো করে উপভোগ করছে। এবং প্রত্যেক বছর এই বড়দিনের ছুটির আগে এবং বড়দিনের উৎসবের আগে, ক্রিসমাসের আগে আমি এইভাবে সান্তা ক্লজ সেজে আমি বিভিন্ন জায়গায় সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে, বাচ্চা ছেলেমেয়েদের কাছে, তাদের কাছে পৌঁছবার চেষ্টা করি। দেখুন, বড় লোকেরা যারা সেকেন্ড ক্লাসে পড়ছে, বিত্তবান, যাদের সামর্থ্য আছে, তাদের তো বাবা মা সবাই আছে, এদের জন্য কি আছে এই ভাবনাটার জন্য আমি এদেরই সান্তা ক্লজ সেজে প্রত্যেক বছর চলে আসি। এছাড়াও অন্য কোথাও কোনো কর্মসূচি? এবার রাস্তায় যেতে বিভিন্ন স্কুল রাস্তায় আবার দেবো, স্টেশনে যাবো। আজকের এই সন্ধ্যা পর্যন্ত এভাবেই আমাদের কাজ।